আজকের ভ্লগটা একেবারেই পুরো অন্যরকম আর আলাদাভাবে তোমাদের কাছে যাবে। আর সবাইকেই জানাই আমার ভ্লগে ওয়েলকাম। তো চলো আজকে এখন থেকে ভ্লগটাকে স্টার্ট করছি। আর এখন বাজে প্রায় 11টা। আর 11টা নাগাদ আমরা এখানে কি করছি দেখো, গাছের বাগান থেকে প্রচুর ফুল তুলে এনেছি। এতক্ষণ নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর দেখে সব কিছুটা বুঝতে পেরেই গিয়েছো যে কিসের ভ্লগ আসতে চলেছে, কী আসতে চলেছে। তো আমি তোমাদেরকে আজকের দিনে, আজকের ডেটে আমি ভ্লগটা দিতে চাইছিলাম, যার জন্য আমি কিছুটা ক্লিপস গতকাল রাতের যেগুলো করেছি সেগুলো নিয়েছি। আর বাকি আজকে সারাদিন কী করেছি না করছি সেটা পুরোটা একটা আলাদা ভ্লগে যাবে। আর ততক্ষণ পর্যন্ত কিছুটা আগের দিনের ভ্লগসও দিয়েছি। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভ্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো। সো আজ হলো আমাদের অ্যানিভার্সারি। জানি তোমরা সবই জানতে পেরে গিয়েছো, তাও আমি বলছি। আর সেই কারণের জন্য একটা ছোট্টখাটো ডেকোরেশন করছি আমি আর ও দুজনে মিলে রাত্রেবেলা, দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমিই বলেছিলাম এই প্ল্যানিংটা আমার, ওর এসব কিছু কোনো মাথা ব্যথা নেই। ও শুধু বলবে তোমার কি লাগবে বলো, এনে দিচ্ছি, ব্যাস এতটুকুই। ওর এনে দেওয়ার দায়িত্বটুকু, বাকি সাজানো গোছানো সব কিছুটাই আমার। তো এই দেখো আমি আমাদের জন্য এই ছোট্ট মতো এই ডেকোরেশনটা করেছি। একটা কিউট ছোট্ট মাথায় একটা কেক এনেছি। তো এভাবেই আমরা আমাদের দিনটাকে সেলিব্রেট করেছি। আর এই দেখো আমার জন্য ডার্ক চকলেট এনেছে, আর এই যে মাঞ্চ এনেছে, আর এই গোলাপ ফুলটাও দিয়েছে। তো চলো এখন আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। আর তোমরাও আমাদেরকে বড়রা অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এভাবে থাকতে পারি, এভাবেই ভালোভাবে থাকতে পারি, আর তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর অনেক ভ্লগ দিতে পারি। আর ছোটো ভাই বোনেরাও তোমরাও কিন্তু অনেক ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর এই দেখো আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো 12টা বাজে আর মাত্র 15 মিনিট বাকি। তখন আমি বসে বসে ওগুলো ডেকোরেশন করছিলাম। আর এই যে ঘুমে চোখ ঝুলে এসেছে এই যে। আর এই আর আমি একটা কমপ্লিট গেঞ্জি পরেছি দেখো। ও আর আমারটা এই যে, এটা আমি প্রথম বছর ওর জন্মদিনে দিয়েছিলাম, জন্মদিনে না অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। ঘুমিয়ে পড়ছে। চলো কেকটা কেটে নিই আর 15 মিনিট পরে। এখন পর্যন্ত একটু ক্যামেরাটা সেট করে নিই কোথায় রাখবো। আর চলো তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব। আমাদের বিয়েটা খুব ভালো করে ধুমধাম করে হয়নি, তো সেই কারণে আমার বিয়ের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর আমার বিয়ের আগে যখন আমরা একসাথে থাকতাম, মানে বিয়ের আগের কিছু ছবি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে অনেক পুরনো ছবি আমার কাছে আছে, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এই দেখো এখনও পর্যন্ত ও এখানে ডেকোরেশন করেই চলেছে কীভাবে করবে বুঝতে পারছিল না, এটা করছে ওটা করছে হ্যানা ত্যানা। চলো করুক, আর আমরা চটপট করে এটা কেটে নিই। তারপর আসছি তোমাদের আগেরও, মানে আগে আমরা কত রোগা ছিলাম, কীরকম ছিলাম, মানে কত প্রায় 8 বছর প্রেম করার পর, রিলেশানে থাকার পর, তারপর আমরা বিয়ে করেছি। তো সব কিছুটাই তোমাদের শেয়ার করব। অনেক আগের ছবি একদম নেই, বাট মাঝামাঝি কিছু ছবি আছে, আর বিয়ের পরের যে ছবিগুলো আছে সব কিছুটাই শেয়ার করব। আমি তোমাকে একটু কেক খাওয়াই, তুমি ফোনটা ধরো না। চটচট করে দিও না। এগুলো হলো কিছুটা আগের দিনের ক্লিপস। তো বললাম না আজকে 4 তারিখ, তো 4 তারিখে আমাদের অ্যানিভার্সারি। আজকে তোমাদেরকে ভ্লগটা দেবো বলে খুব তাড়াতাড়ি আমি এখন এডিট করতে বসেছি সকালবেলা। তো সেই কারণে আমি আগের দিনের কিছু ক্লিপস, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকিটা কাল রাতে কী করেছি সেগুলো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো ভ্লগটা শেষ পর্যন্ত, আশা করি দেখতে ভীষণ ভালো লাগবে তোমাদের। আর এখন আমি রান্না করছি হচ্ছে, আগের দিন আমাদের এটাই রান্না হয়েছিল, বিট ভাজা। আর বিটটাকে এরকম ঝুড়ি করে কেটে ভাজা করলে না খুব অনায়াসেই, মানে যে খায় না সেও খেতে পারবে। আমিই খাই না বিট, বাট আমি খেয়ে নিয়েছি এরকমভাবে। আর হয়েছিল মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই যে টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ। তো এখানে যে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, দুপুরবেলা খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব টেস্টি লেগেছিলো। আর আমাদের হচ্ছে পুকুর থেকে মাছ ধরেছিল, এই দেখো
চারাপোনা মাছ। এটা আমি রেখে দিয়েছি, বলেছি যে পরের দিন হচ্ছে ঝিঙে আনতে, ঝিঙে দিয়ে ঝোল করবো। আর ওখানে হচ্ছে চিনি ফোন করেছে, মা ভিডিও কলে কথা বলছে। আর এই মানে টাটকা পুকুর থেকে তোলা মাছের ঝোল খেতে না খুব ভালো লাগে। আর আমাদের বাগানে হচ্ছে কয়েকটা মোচা হয়েছিল, আর বাপি এখন গিয়েছে কাটতে মোচা। তো চলো এই ক্লিপসটা তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে মোচা দেখতে পাচ্ছি, এই যে উপরে উপরে, এই হ্যাঁ এই যে। তো বাপি এখানে মোচা খাচ্ছে। তো রাত্রেবেলা হবে আমাদের মোচার ডালনা আর এই রুটি। আর মোচার পকোড়া খেতেও খুবই ভালো লাগে, বাট এবারে আর মোচার পকোড়া করবো না, মোচার ডালনাটাই মা করবে, খুব টেস্টি টেস্টি করবে, আর আমরা খুব খাবো ভালো করে আর কি। এর মধ্যে আমার একটা অনলাইন পার্সেল চলে এসেছে, এই দেখো। তো এই যে আমার একটা জুতো এসেছে। তো এই জুতোটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। দীঘায় যখন গেলাম তার আগে মানে নেওয়ার ইচ্ছা ছিল, বাট নেওয়া হয়নি। এখন আমি পেয়েছি, অফারে নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে কোথাও গিয়ে একটু ওই স্যান্ডেল টাইপের ইউজ করতে খুবই ভালো লাগে। তো এই দেখো আমি এটা নিয়েছি, আর এটা খুবই ভালো। 250 টাকা নিল, 400 টাকা দাম ছিল। মিশো থেকে নিয়েছি আমি এটা। আমি এখন ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছি, এই ব্ল্যাক কালারটা। এই আমার নেল পলিশ আমিও পরেছি বসে বসে, আর ওকেও পরিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো, তোমার নেল পলিশ পরতে কেমন লাগছে বলো বলো। নোক নেই নেল পলিশ পরিয়েছে, ভূতের মতো লাগছে, ভূত। আর আমি ওকে একটু এই চারকোল মাস্ক মাখিয়ে দিয়েছি, একটু এ করে সাজিয়ে দিচ্ছিলাম আর কি, কাজ নেই তো বসে বসে ওকে সাজাচ্ছিলাম, কি করব। তো বলছিলাম যে হ্যাঁ কালকে তো অ্যানিভার্সারি আছে, মানে গতকাল রাতের কথা বলছি, এটা গতকাল রাতে হয়েছে সন্ধ্যাবেলা বসে বসে। কালকে তো অ্যানিভার্সারি আছে, তুমি একটু এ করো, ভালো লাগবে। ও এটা করতে গিয়ে তো দেখেছো ওর মুখে আরোই পিম্পল বেরিয়ে গেছে এরকম বড় বড়। তো কী কারণে হলো জানি না, এটার জন্য যদিও হয় না, তো কেন হয়েছে জানি না, ওর মুখে এমনিতেই পিম্পল হয়। তো চলো আমি আমার ভ্লগটা আর বাড়াবো না, ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভ্লগে। আর নেক্সট ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই হতে চলেছে। আর যারা যারা আমার ভ্লগে নতুন এসেছো তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু আমার পাশে থেকো। আর যারা যারা আমার ভ্লগ দেখো রেগুলার তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নেক্সট।